চিংড়ি তো তোমরা অনেকভাবে খেয়েছো। আজকে আমি এক ধরনের খুব চটজলদি রান্না করে দেখাবো, কিন্তু স্বাদে অসাধারণ। কম তেল মশলায় বানানো হয়, শীতকালীন সবজি বেশ কিছু অ্যাড করে। এবং কোনো ব্যাচেলার বা দূরে কোথাও গেছো, হাতের কাছে খুব মশলাপাতিও করার সময় নেই, তখনও কিন্তু এই রান্নাটা বানিয়ে নিতে পারো, বা তাড়াহুড়ো থাকলেও বানিয়ে নিতে পারো, হঠাৎ করে গেস্ট এলেও বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করে দিই হাতে মাখা চিংড়ির রেসিপি। প্রথমে চিংড়িটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3টে মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 চামচ আদা বাটা, 1 মুঠো পেঁয়াজ কলি খুব মিহি করে কুচনো, বড় পেঁয়াজ মিহি করে কুচনো, আর এর সাথে অ্যাড করব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমার বাচ্চা খাবে বলে আমি কাঁচা লঙ্কার ঝাল দিচ্ছি, তোমরা এমনি রং ছাড়াও এমনি লঙ্কার ঝাল দিতে পারো। এই রান্নাটা কিন্তু ব্যাচেলাররা করতে পারে, বা খুব চটজলদি রান্না করতে হবে তারাও করতে পারো। 1 চামচের মতো একদম সর্ষে বাটা দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না হলেও রান্নাটা কিন্তু খুব ভালো হবে। আমি গ্রেভিটাকে একটু থকথকে করার জন্য এরকম দিলাম, এটা না দিলেও ভালো হবে। তখন মাছ হিসেবে নুন দিয়েছিলাম, এখন একটু সবজিগুলো হিসেবে একটু অল্প নুন দিয়ে দিলাম। একটা টমেটো ছোট করে টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি। এবার খুব ভালো করে এই সমস্ত জিনিসটা একটা মেখে নেব চিংড়ি মাছটার সাথে। বন্ধুরা, আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, কারণ মাখতে একটু অসুবিধা হচ্ছিল। এটা মেখে মিনিট 20 রাখতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। ওপর থেকে আরেকটু পেঁয়াজ কুচো আর পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। এইভাবে মিনিমাম 20 মিনিট থেকে 25 মিনিট রেখে দেব। ফিরে এলাম 20-25 মিনিট পর। একটা প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা অয়েল গ্রিস করে দিয়েছি। বেশি অয়েল দেওয়ার দরকার নেই, তোমরা পছন্দের মতো দেবে। তবে আমি বেশ 2 থেকে 4 পলের মতোই অয়েল দিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে থাকবে, দিয়ে এবার এই যে চিংড়ি মাছ মাখাটা খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেব। এই ধরনের মাছ মাখা তোমরা হয়তো খেয়ে থাকবে, আমি যেভাবে করছি সেভাবে একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। একসাথেই দিয়ে দেব এবং একটা ঢাকা চাপা দিয়ে দেব। খুব ভালো করে দেওয়ার পর মিডিয়াম আঁচে থাকবে, ঢাকা চাপা দিয়ে মিনিট 15, প্রথমে মিনিট 10 রান্না করব। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 10 পর। আস্তে করে ঢাকনাটা সরিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম জল বেরিয়েছে, কোনো জল কিন্তু আমি দিইনি। খুব আস্তে করে ঢাকনা সরিয়ে আস্তে আস্তে মাছগুলো উল্টে দিতে হবে, বা মশলা সমেত মাছগুলোকে উল্টে দেওয়া যায়। এরমভাবেই আমি মশলা সমেত মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে যেগুলো ওপরের সাইডে ছিল সেগুলো নিচের সাইডে চলে যাবে, ওই দিকটাও খুব ভালো করে কুক হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দিলাম। দিয়ে অল্প করে কাঁচা তেল 2-3 পলার মতো ছড়িয়ে দিলাম। দিয়ে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, সেটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। তৈরি হয়ে যাবে হাতে মাখা পাবদা। সরি বন্ধুরা, হাতে মাখা চিংড়ি। একটু দুঃখিত। হাতে মাখা পাবদাও আমার চ্যানেলে আছে, তাই ভুলবশত বলে ফেলেছি। তো 5 মিনিট বাদে এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা একবার বানানোর অনুরোধ রইল। আর 5 মিনিট বাদে ফিরে এসে দেখাচ্ছি গ্রেভিটা কিরম ঠিক হয়। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কি দারুণ টেক্সচার হয়েছে। আর বন্ধুরা কত কম তেল মশলাই রান্নাটা হয়। একবার বানানোর অনুরোধ রইল, এভাবে যদি না বানিয়ে থাকো আঙুল চেটে খাবে। আর খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার দরকার হলে, বা কোথাও বেরোনোর হলে, বা ধরো কোনো ব্যাচেলারের ক্ষেত্রেও এই রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়, অথচ এক থালা ভাত শেষ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। এই হাতে মাখা চিংড়ির সঙ্গে হ্যাপি নিউ ইয়ার। টাটা।